বিশুদ্ধ তার বাস্তবধর্মী পুরো অবয়বকে আপনি সেই ওয়েবসাইটে বা সেই অ্যাপসের মাধ্যমে জানা যাবে। তাতে আমাদের স্থায়ী কমিটির সদস্যবৃন্দ কিংবা জেলা পর্যায়ে যারা নেতৃত্বে রয়েছেন তারা তার প্রত্যেকটি কর্মী মূল্যায়ন করতে পারবেন তার কাজের ভেতর থেকে। যেহেতু প্রত্যেকটি সদস্যের জন্য একটি করে নিজস্ব একটা পেজ থাকবে, সেখানে তিনি তার কর্মকাণ্ডকে নিয়ে উৎসাহিত করতে পারবেন, কিংবা তিনি যদি কখনো শৃঙ্খলা বহির্ভূত কোনো আচরণ করেন সেটিও কিন্তু বাই ডিফল্ট অর্থাৎ স্বয়ংক্রিয়ভাবে সেখানে লিপিবদ্ধ হবে। ফলে দল পরিচালনা যেমন শুদ্ধ হবে এবং দল পরিচালনার ক্ষেত্রে আমরা আরও অনেক বেশি সক্ষমতার পরিচয় দিতে পারবো এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে দলের যে বিলম্ব হওয়ার কথাটি থাকে বা প্রশ্নবিদ্ধ হওয়ার যে জায়গাটি থাকে সেটি কিন্তু তিরোহিত হবে। এর সাথে সাথে একটি আর্থিক স্বচ্ছতা এই পর্যায়ে প্রতিষ্ঠিত হবে যেখান থেকে আমরা প্রতিটি মুহূর্তে বুঝতে পারবো যে দলের অবস্থাটা কি, এবং একজন সদস্য হিসেবে আপনারাও জানতে পারবেন যে আপনার কোন দিনে চাঁদা বকেয়া আছে কিংবা নেই। এই স্বচ্ছতাটা দলের জন্য প্রয়োজনীয়। আর একটি গুরুত্বপূর্ণ বিষয় এখানে রয়েছে, যেখানে এই দলের শুধু ইতিহাস নয়, এই দলের প্রত্যেকটি কর্মকাণ্ড অতীত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দেশটিকে কীভাবে গড়েছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া কীভাবে এই দেশের পরিচর্যা করেছেন এবং জনাব তারেক রহমান একটি দফার মাধ্যমে এই দেশটিকে কোথায় নিতে চান, সেই সংক্রান্ত তথ্যাবলী যেমন থাকবে, তেমনি একজন সদস্যের কর্মপরিকল্পনা কী আছে যেটাকে আমরা পারফরমেন্স এগ্রিমেন্ট বলি, এই প্রক্রিয়ার ক্ষেত্র থেকে একজন সদস্যকে সারা বছরের জন্য তার নির্দিষ্ট কর্মকাণ্ড পরিচালনার দায়বদ্ধতা থাকবে। তো এই প্রক্রিয়াটা যদি আমরা জনগণের সামনে আনতে পারি, তাহলে যারা রাজনীতি বিমুখ ছিলেন, যারা এতদিন জানতেন যে রাজনীতি মানে হচ্ছে মামলা, গুম এবং হত্যার শিকার হওয়া, পরিবারকে বিচ্যুত হওয়া, সেই আবহাওয়া যখন পরিবর্তিত হবে, আমরা আশা করব আগামী বছর আমরা যখন যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইনশাআল্লাহ রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বাংলাদেশের মালিকানা যখন জনগণের কাছে ফেরত যাবে, তখন বাংলাদেশ একটি এমন একটি জায়গায় পৌঁছাবে সেখানে আমরা সবাই আশা করতে পারবো যে যারা এতদিন রাজনীতি বিমুখ ছিলেন তাদের মধ্যে সৎ এবং যারা বাংলাদেশের জন্য যারা অবদান রাখতে চান, বাংলাদেশি জাতীয়তাবাদের প্রতি যাদের বিশ্বাস রয়েছে, এদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে যারা ধারণ করতে চান, তারা এই দলে সংযুক্ত হতে সুযোগ পাবেন এবং সেটি আগামী দিনের প্রত্যাশা থাকবে। এই অ্যাপস হয়তো এখনো পরিপূর্ণভাবে গড়ে ওঠেনি, সেদিন যেদিন এটি গড়ে উঠবে এবং তার মধ্য দিয়ে দল যখন একটা বিশুদ্ধ পরিচালনার সর্বোত্তম জায়গায় পৌঁছাবে, তখন আমরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়কে ধন্যবাদ জানার পরিবর্তে আমরা নিজেরা তার কাছ থেকে ধন্যবাদ পাবো, এই প্রত্যাশা রেখে আমার কথা শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব পাবেল ভাই। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের পেমেন্ট গেটওয়ে পার্টনার SSL ই-কমার্সের ম্যানেজিং ডিরেক্টর জনাব সাইফুল ইসলাম ভাই, আমরা তাকে ধন্যবাদ জানাই। এবং এখানে উপস্থিত আছেন ব্র্যাক ব্যাংক, আমাদের যে এই পেমেন্ট গেটওয়ে পার্টনার অ্যাকাউন্ট, যে অ্যাকাউন্টে আমাদের এই টাকাটি ট্রান্সফার হবে, ব্র্যাক ব্যাংকের থেকে একজন প্রতিনিধি এসেছেন, তারা চেক হস্তান্তর করবেন পরবর্তীতে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সবাই। আসসালামু আলাইকুম। এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য, প্রখ্যাত চিকিৎসক অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন। আপনাদের সামনে বক্তব্য রাখবেন। আজকে পেমেন্ট গেটের উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, জাতীয়তাবাদী দলের সম্মানিত মহাসচিব জনাব মির্জাফখরুল ইসলাম আলমগীর, আজকে প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, সম্মানিত স্থায়ী কমিটি সহ জাতীয় নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। ট্রান্সপারেন্সি বিষয়ে যেটুকু বলেছেন বা যেটুকু উপস্থাপন হয়েছে সেটির ব্যাপারে আমি অত্যন্ত সন্তুষ্ট, কিন্তু আমার একটা ছোট্ট জানার আগ্রহ আছে। যারা এই গেটওয়েটি চালু করেছেন, পেমেন্ট গেটওয়ে অথেন্টিকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা কি মানে ইচ্ছা করলে বিদেশ থেকে অথবা দেশ থেকে মানে হাউ ইউ আর গোয়িং টু আইডেন্টিফাই যে লোকটার টাকা আমরা আদৌ নিব কি নিব না, তার যে চাঁদাটা সে ডোনেট করছে, এই ডোনেশনটা সে করে ফেলার পর আমরা ফেরত দিব অথবা সে স্বয়ংক্রিয়ভাবেই দিতে পারবে না। কারণ আমরা বিগত সময়ে দু একটি অড সিচুয়েশন আমরা ফেস করেছি। তাদের ডোনেশন অথবা চাঁদা বাংলাদেশ জাতীয়তাবাদী দল গ্রহণ করতে আদর্শিকভাবে
রাজি নয় বা করে না, এরকম একজনের টাকা বা দান গ্রহণ করার পর আমরা পরবর্তীতে ফেরত দিতে হয়েছে মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের অত্যন্ত তীক্ষ্ণ দৃষ্টি থাকার কারণে। আর এটা যখন লক্ষ লক্ষ মানুষ যখন এটার মধ্যে ক্লিক করবে এবং বুঝবে, এটার যে অথেন্টিকেশনটা কিভাবে হবে, যে এটা কি সবাইকে ডোনেশন অথবা মেম্বারশিপ এটা কি এনরোল করতে পারবে অথবা রিনুয়াল করতে পারবে অথবা ডোনেট করতে পারবে, এই বিষয়টি আমার মনে হয় আজকে যত ছোট মনে হচ্ছে, একজন বললেন দক্ষিণ এশিয়ার বড় রাজনৈতিক দল, ঘটনাটা কি আদৌ ঠিক কিনা, আর আমরা আশা করতে পারি বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যেখানে ডোনেশন, মেম্বারশিপ অ্যান্ড রিনিউয়াল, অথেন্টিকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ। শহীদ জগৎ হোক, দেশের বেগম খালেদা জিন্দাবাদ, জনাব তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ জাহিদ স্যারকে ওনার সুন্দর বক্তব্যের জন্য। সম্মানিত নেতৃবৃন্দ, আমাদের মাঝে উপস্থিত আছেন বিএনপি সহকারী ভাইস চেয়ারম্যান জনাব বরকতুল্লাহ বুলু, জনাব মীর মোহাম্মদ নাসির উদ্দিন, জনাব আব্দুল সালাম পিন্টু, উপস্থিত আছেন ভাইস চেয়ারম্যান জনাব আব্দুল আউয়াল মিন্টু, উপস্থিত আছেন অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী সহ যে সকল নেতৃবৃন্দ উপস্থিত আছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য, সাবেক মন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী আপনাদের সামনে বক্তব্য রাখবেন। আজকে সভার সভাপতি প্রিয় নেতা জনাব তারেক রহমান, উপস্থিত নেতৃবৃন্দ, মন্ডলী, আসসালামু আলাইকুম। আমি প্রথমে অভিনন্দন জানাচ্ছি আজকের এই প্রজেক্টের পেছনে যারা কাজ করেছে, এবং সাথে সাথে এই প্রজেক্টের মাধ্যমে, এই পরিকল্পনার মাধ্যমে বিএনপিকে টেকনোলজিক্যালি যেখানে যাওয়ার জন্য জনাব তারেক রহমান সাহেব উদ্যোগ নিয়েছেন, এটা একটা বড় পদক্ষেপ। এখানে কয়েকটি বিষয় আছে। একটা হচ্ছে একটি দলের ফান্ডিং ইন্টিগ্রিটি ইজ বিগ কোয়েশ্চেন। একটা পলিটিক্যাল রাজনীতিতে সারা বিশ্বের মধ্যে ফান্ডিং নিয়ে কিন্তু অনেক ইস্যু হয়ে যায়, এবং দলের টাকাটা কোথেকে আসছে, কারা চাঁদা দিচ্ছে, দলের ফান্ডের এক্সপ্যান্ডেশন দেখতে চাই জনগণ ট্রান্সপারেন্সির মাধ্যমে। আমি মনে করি এই ফান্ডিং ইন্টিগ্রিটির ক্ষেত্রে আজকের যে প্রজেক্টটা আমরা যারা আমাদের প্রিয় নেতা নেতৃত্বে যে টিমটিটা করেছে, খুবই ভালো কাজ করেছে। সাথে সাথে টাকা পয়সা যেগুলো পার্টিতে আসবে, এটা স্বচ্ছতারও ব্যাপার আছে, সেটারও একটা সুযোগ আছে। এবং তার সাথে সাথে এইরকম একটা প্রকল্পের মাধ্যমে আমাদের দলে ফান্ডিং এর যে ইস্যুটা আছে সেটা ফেসিলিটেট অনেক বেশি করে, কারণ সবার কাছে চেয়ে চেয়ে চাঁদা তোলা আর ডোনেশন নেওয়া, সে একটা ট্রান্সপারেন্ট পদ্ধতির মাধ্যমে, যেটা কোয়েশ্চেনেবল হবে না, যেটা পার্টি তার ইনকাম ট্যাক্স রিটার্ন তার রিটার্নে সাবমিট করতে পারবে উইদাউট এনি হেজিটেশন। এটা হচ্ছে সবচেয়ে বড় গেইন আমাদের, এবং এই গেইনটার জন্য আমাদের যে দল হিসেবে আমাদের বিএনপি একটা প্রথম দল যেটা এটা চিন্তা করছে, বাংলাদেশের রাজনীতি প্রথম দল হিসাবে আমরা একটা বড় মাইলস্টোন আমি মনে করি আমরা করতে সক্ষম হয়েছি। দ্বিতীয় কথা হচ্ছে আমাদের আইটি লিটারেসির ক্ষেত্রে বর্তমান বিশ্বজগতে যে জায়গায় একটি দলের নেতা কর্মী সমর্থকদের আশা করতাম, আমি মনে করি এই প্রকল্পের মাধ্যমে আমাদের আইটি লিটারেসির ক্ষেত্রে আমরা অনেক বেশি এগিয়ে যাব, এবং এই আইটি লিটারেসির মাধ্যমে দলের সক্ষমতা, দলের এফিসিয়েন্সি আমরা অনেক বেশি বাড়াতে পারি। আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান সাহেব
আগামী দিনে যে গভর্নেন্সের মাধ্যমে দেশ পরিকল্পনার একটা চিন্তা করছে, এই যুগে কিন্তু গভর্নেন্সের বাইরে গিয়ে কিন্তু স্বচ্ছতার মাধ্যমে এফিসিয়েন্টলি দেশ পরিচালনা করা খুবই কঠিন। সেই গভর্নেন্সের আগে আজকের যেটা প্রকল্প আমরা হাতে নিয়েছি, এটা বড় একটা ফুটপ্রিন্ট এখানে আমি করতে পেরেছি, এবং এই স্টেপটা কিন্তু অনেক বড় স্টেপ। আমরা গভর্নেন্সে যাওয়ার আগে আমাদের দলের মধ্যে গভর্নেন্সের আদলে দল পরিচালনা করতে পারলে এটা আমাদের মধ্যে একটা নিজেদের মধ্যে একটা সক্ষমতা সৃষ্টি করবে। গভর্নেন্সের দিকে যখন যাব, আজকের যে সক্ষমতা সৃষ্টি হচ্ছে, এই সক্ষমতা আমরা আগামীতে দেশ পরিচালনা গভর্নেন্সের মাধ্যমে পরিচালনার জন্য অত্যন্ত লাভবান হব আগামী দিনে। সুতরাং আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। লাস্টলি সবাইকে অনুরোধ করব, এই গেট যেটা আজকে আমরা যেটা উদ্বোধন হলো, এটা যাতে ভালো ব্যবহার হয়, আমরা সকলের জায়গা থেকে ফান্ডিংটা যাতে করতে পারি, এটা করতে হবে। কিন্তু আমরা কারো পরমুখোমুখি হয়ে দশটা আনতে চাই না, আমরা গর্বের সাথে দেশ পরিচালনা করতে হবে। সুতরাং এটার পরিপূর্ণ ব্যবহার দেশের ভিতর থেকে বাইরের থেকে সবাইকে করতে হবে। সবাইকে ধন্যবাদ।